হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার ডে শ্বেতা। আর আজকে এখন কটা বাজে দাঁড়াও দেখে নিই। এখন বাজে সকাল 7:30। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, বসে আছি বাইরে রোদ্রে। তো এরপরে ঘুম থেকে উঠে আমার যেরকম রোজকার মতো কাজ থাকে আজকেও সেটা করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমার উঠোন ঝাড় দেওয়া, আর তারপরে ব্রাশ ট্রাশ করে আমাকে পড়াতে বসতে হবে। আর পড়িয়ে উঠে আমি সারাদিন কী কী করি না করি, সারাদিন আমরা কি কাজ করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তো তোমরা ভিডিওতে দেখতে থাকো সেই স্পেশাল দিনটা কেন বলছি আর কী কী করব সে স্পেশাল কারণটায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, দেখা হচ্ছে। তো আমাদের চিকেন নিয়ে আসাও হয়ে গেছে। এখানে কাকি চিকেনগুলো বাছছে, মানে বাছছে বলতে কি ধোয়ার আগে একটু যে নোংরাগুলো থাকে সেগুলো ফেলে নিচ্ছে। তো তারপরে এগুলো বাছাবাছি চলবে অনেকক্ষণ ধরেই। আর এটা দেখো হচ্ছে বাচ্চাদের মশারি, আমরা কিন্তু বাচ্চাদের মশারি করি। তো এই মশারিগুলো এখানে রাখার কারণ হচ্ছে আমরা রোদে বসে মাল করি। তো আমরা আমরা বলতে আমার মা, আমি, কাকি, আমাদের পাড়ার অনেক কেউ সবাই মিলে এই কাজটা আমরা করি। তো আমাদের মালিক মাল দিয়ে যায় আর আমরা সেটাকে কমপ্লিট করে পরের দিন রিটার্ন করি। আর তারপর আমার কাজ ছিল ড্রয়িং করানো। তো ড্রয়িং করিয়ে উঠেছি। আজকে বেশি কেউ আসেনি, তার জন্য আমি ভিডিওটা ভালো করে শ্যুটও করতে পারিনি। আর সন্ধে হতে না হতেই শুরু হয়ে গেছে আমার বোনের নাচুনি। তো নাচুনি তার বললাম, কারণ ও একটু কিছুতেই নাচ শুরু করে দেয়, ও খুব মজা পায়। তো ওর ছিল আজকে বার্থডে, তো তার জন্য ও এখন কেক কাটছিল। সবাই এক এক করে আশীর্বাদ করে নিয়েছে। তো তারপর ওর কেক কাটার আগে ও যখন স্পার্কেলটা জ্বালানো হয়েছিল ও ভীষণ চমকে গেছিলো, কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি ওই দিকটাতেই ব্যস্ত ছিলাম, খেয়াল করছিলাম ওই দিকটাই। ও কখন যেরকম মানে হুট করে চমকে যাবে সেটা আমিও বুঝতে পারিনি, না হলে আমি ক্যাপচার করে নিতাম। তো তারপরে স্পার্কেলটাকে তুতলে যাচ্ছে কীরকম দেখো। তো তারপরে স্পার্কেলটাকে ও ফু দিতে চাইছিল, কারণ ওর সাথে সবাই মজা করছিল, বলছিল যে ওটাকেই ফু দিতে হয়। তো তারপরে মোমবাতিটা জ্বালিয়ে, আর কি ভাবছো ওর চুলটা তো বড়, একদমই না, ও কিন্তু একটা ফলস চুল লাগিয়েছে। আর তারপর কেকটা কাটিং করছিল। ও আবার এটাও বলছিল যে আমি তো কেক কাটছি, আমার সাথে তো কেউ কাটেনি, তাহলে আমাকে খাইয়ে দেবে কে। তাই আমার অন্য একটা বোনও আছে, তো বোনটাই ওকে কেক খাইয়ে দিচ্ছিল। তো আমরা বাড়িতে কিন্তু এরা সবাই মিলেই থাকি, আমরা একসাথেই বড় হয়েছি ছোটোর থেকেই। তো ওই জন্য সবার সাথে ও কেকটা না খাইয়ে যে খাওয়াচ্ছিল তার উপরেই দায়িত্বটা চলে গেছিলো। তো ও একজনকে খাওয়াবে, তো ও একজনকেই খাওয়াবে, ও যাকে ওর পছন্দ হবে শুধু তাকেই খাওয়াতে থাকে। তো বলার পরে তারপর ও এক এক করে বন্ধুদেরও খাওয়াচ্ছিল। আর পাশে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বোনু, ওটা কিন্তু ওর বান্ধবী হয়, ওর বেস্ট ফ্রেন্ড বলে কথা। তো ওকেই ও কেক দিতে ভুলে যাচ্ছিল। তো যাই হোক, তারপরও আবার একটুখানি কেটে নিচ্ছিল, ও ইচ্ছে করছিল যে ও নিজে একটু খাবে। যাই হোক, এইভাবেই কাটলো। দেখো।